মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর মতো এত বিরাট আকারে কিতাব রচনা আর সম্ভব হয়নি। 12 বছর 8 মাস 20 দিনে এই কিতাবের রচনা সম্পন্ন হয়। এর মূল নাম মুহাইয়িরুল উকুল ফি বায়ানি আওসাফি আকলিল উকুল আল মুসাম্মা বি মজমুআতিস সালাওয়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মোহাম্মদ সাইফুল আলম সাহেবের গবেষণায় এতে 10,258টি দরুদ শরীফ এবং 1,748টি দোয়া, সর্বমোট 12,016টি দোয়া ও দরুদ রয়েছে। শতাধিক নির্ভরযোগ্য কিতাবসমূহ থেকে উদ্ধৃত এই কিতাবকে দরুদ শরীফের ইনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ বলা যায়। মজমুআয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবখানা বিদ্যার অহংকারীদের জন্য চ্যালেঞ্জ, গুণীজনদের জন্য নতুন চমক, তাত্ত্বিক গবেষকদের জন্য বিস্ময়, সুফি সাধকের জন্য পাথেয়, ভাষাবিদ সাহিত্যিকদের জন্য কোহিনূর, বিপন্ন মানবের জন্য পরশপাতর, সর্বোপরি সর্বসাধারণের জন্য জীবন আদর্শের উন্নত মডেল। মজমুআয়ে সালাওয়াতে রাসূল শরীফের খতম পাঠক ও আয়োজকগণ এই কিতাবের এমন কিছু অলৌকিকত্ব বারংবার উপলব্ধি করে আসছেন যা বর্ণনায় প্রকাশ করা এক প্রকার দুঃসাধ্য। কেননা কোরআন করিম ও বুখারী শরীফের মতো 30 পারায় বিভাজনে গ্রন্থিত এই কিতাব খতম আদায়ের মাধ্যমে ইহ ও পরলৌকিক সমস্যাদি নিরসনে তা হতে মুক্তি লাভের একটা অব্যর্থ অবলম্বন, উপকার সাধনে পরীক্ষিত সত্য। এ কারণে বিয়ে, জন্ম, খুশির দিনে, উদ্বোধনে, রোগে শোকে, বিপদে আপদে নানা উপলক্ষে এটার খতম আয়োজনের ব্যাপক সাড়া দেখা যায়। আপনি ইলহামি তথা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রচয়িতার কলবে প্রদত্ত হওয়ার কারণে এর ইলম এবং ভাব আল্লাহর সাথে সম্পৃক্ত। একজন মানুষের ইহ ও পরকালে যতগুলো হাজত থাকতে পারে সবগুলো এই কিতাবে দোয়া ও মোনাজাতের আঙ্গিকে পরিবেশিত হয়েছে। বান্দার দোয়া ও মোনাজাত মহান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যত প্রকারের ওসিলা কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত প্রত্যেকটি এই গ্রন্থে সাবলীলভাবে বিধৃত হয়েছে। সালাওয়াতে রাসূল শরীফ কিতাবটি দরুদ শরীফের পটভূমিতে লিখিত হলেও এতে কোরআনের আয়াতের চমক, হাদিসের চমক, মন মাতানো ঝলক সব মিলিয়ে এটি অনন্য। আরবি ভাষা, সাহিত্য, তাফসীর, হাদিস, ফিকাহ, আকাইদ, কালাম, তাসাউফ, মান্তিক, বালাগাত, সিরাত, লুগাত, নাহু, সরফ, দর্শন, ইসলামের ইতিহাস সহ জ্ঞান বিজ্ঞানের বহু বিষয়ে আলোচনা করা হয়েছে। উচ্চাঙ্গের সাহিত্য মান নিয়ে রচিত এই কিতাবটি একজন অনারবির আরবি ভাষায় পারঙ্গমাত পাণ্ডিত্য রীতিমতো বিস্ময়কর ব্যাপার। শব্দচয়ন দোতনা, দুষ্প্রাপ্ত শব্দাবলীর অভিধাযুক্ত গ্রন্থনা, সমার্থক অর্থবোধক ব্যাপক শব্দের যোজনা, বাক্যবিন্যাসে অসাধারণ ধারাবাহিকতা, ভাষার সাবলীলতা ও অলঙ্কারের চমৎকার প্রভাব, রচনাশৈলী, ছন্দের পূর্ণমিল, অপূর্ব বাচন ভঙ্গিতে উপমা উপমিতের বর্ণনা ইত্যাদি বিচারে এই গ্রন্থের জুড়ি নেই। আল্লামা আমান চৌরভী রাহমাতুল্লাহি আলাইহি তার ভক্ত অনুরক্ত যারা ফলোয়ার রয়েছেন তাদেরকে প্রতিদিন পবিত্রতা সহকারে এবং ভক্তি সহকারে কমপক্ষে মজমুআয়ে সালাওয়াতে রাসূল শরীফের এক পারা কিংবা আধা পারা কিংবা সময় স্বল্পতার কারণে এক পারার চতুর্থাংশ নিয়মিত পাঠের জন্য পরামর্শ প্রদান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين والطاهرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. صدق الله وصدق رسول الله. দূরে ও কাছে, দেশে ও প্রবাসে দ্বীনি ভাই বোনগঞ্জে যেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শরীয়তের মাসআলা কোরআন সুন্নাহর আলোকে আলোচনার নিয়মিত আয়োজন অনলাইন দাওয়াতে খায়রে সংযুক্ত হচ্ছেন, প্রত্যেককে জানাই ইসলামী সুন্দর শান্তিময় অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় ফাজাইলে দরুদ শরীফ। বিষয়ের দিকে লক্ষ্য রেখে আজকের প্রোগ্রামের প্রথমাংশে পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 56 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার প্রতি দরুদ ও খুব সালাম প্রেরণ করো। এই আয়াত শরীফের ব্যাখ্যায় সদরুল ফাজিল আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহিমাহুল্লাহ তাফসিরে খাজাইনুল ইরফানে এবং হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহিমাহুল্লাহ তাফসিরে নুরুল ইরফানের মধ্যে বলেন, দরুদ শরীফ গোটা জীবনে একবার পাঠ করা ফরজ। এমন প্রতিটি জিকিরের মজলিসে যেখানে বারংবার হুজুরের নাম মোবারক আসে সেখানে একবার পাঠ করা ওয়াজিব এবং যতবার শুনবে বলবে ততবার পাঠ করা
বিষয়ে যদিও মতবিরোধ রয়েছে, তবে প্রত্যেকবার পাঠ করা চাই। নামাজের ভেতরে আত্তাহিয়াতের পর পাঠ করা সুন্নাত, আর সব সময় পাঠ করা মুস্তাহাব। দরুদ শরীফের মধ্যে হুজুরের বংশধর ও সাহাবিগণের উল্লেখ করার নিয়ম সুন্নতে মুতাওয়ারিসা তথা যুগ যুগ ধরে প্রচলিত নিয়ম। একথাও বলা আছে যে আল বা বংশধরের উপর দরুদ উল্লেখ করা ব্যতীত দরুদ শরীফ কবুল হয় না। সদরুল আফাজিল আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহিমাহুল্লাহ তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে বলেন, হুজুরের সাথে তার বংশধর সাহাবিগণ ও অন্যান্য মুমিনদের প্রতি দরুদ প্রেরণ করা যেতে পারে। অর্থাৎ দরুদ শরীফের মধ্যে পবিত্র নামের পর তাদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে, কিন্তু আলাদাভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তাদের মধ্যে অন্য কারো উপর দরুদ শরীফ পাঠ করা মাকরুহ। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহিমাহুল্লাহ সূরা আহজাবের 56 নং আয়াতের তাফসিরে আরো বলেন, এ থেকে প্রতীয়মান হয় যে দরুদ শরীফ সমস্ত বিধানের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, কেননা আল্লাহ তাআলা একমাত্র দরুদ শরীফ ব্যতীত কোনো বিধানে নিজের ফেরেশতাদের কথা উল্লেখ করেননি যে আমিও এ কাজ করছি, তোমরাও করো। ওই সমস্ত ফেরেশতা কোনো নির্দিষ্টক্ষণ ছাড়াই সব সময় হুজুরের উপর দরুদ শরীফ প্রেরণ করেন। ফেরেশতাদের ভিন্ন ভিন্ন কর্তব্য মানুষের জন্মের পর নির্ধারিত হয়। এর পূর্বে লক্ষ কোটি বছর তাদের দুটি মাত্র কাজ ছিল, এক সিজদা করা, দুই দরুদ শরীফ পাঠ করা। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহিমাহুল্লাহ সূরা আহজাবের 56 নং আয়াতের তাফসিরে আরো বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর রহমতের অবতরণ আমাদের দোয়া প্রার্থনার উপর নির্ভরশীল নয়। যখন কিছুই সৃষ্টি হয়নি তখনও মহান রব হুজুরের উপর রহমতের বাড়ি ধারা বর্ষণ করতে থাকেন। আমাদের দরুদ শরীফ পাঠ করা মহান রবের দরবারে আমাদের ভিক্ষা প্রার্থনা করার জন্যই। যেমন ফকিরগণ দাতার জানমালের মঙ্গল কামনা করে ভিক্ষা চাই, আমরাও হুজুরের দরুদ শরীফ মঙ্গল কামনা করে ভিক্ষা চাই। হুজুর হায়াতুন নবী সব সময় দরুদ ও সালাম শুনেন এবং জবাব প্রদান করেন, কেননা যে জবাব দিতে পারে না, যেমন নামাজি ঘুমন্ত ব্যক্তিকে সালাম করা নিষেধ। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি আলাইহি সূরা আহজাবের 56 নং আয়াতের তাফসিরে আরো বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা আদম আলাইহিস সালামের চেয়েও বেশি, কেননা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণ শুধু একবার সাজদা করেছেন, কিন্তু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর খোদ খোদা তাআলা এবং সমস্ত সৃষ্টি সর্বদা দরুদ শরীফ প্রেরণ করছেন। সমস্ত মুসলমানকে সর্বাবস্থায় দরুদ শরীফ পাঠ করা চাই, কেননা মহান আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ সর্বদা দরুদ শরীফ প্রেরণ করেন। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহিমাহুল্লাহ সূরা আহজাবের 56 নং আয়াতের তাফসিরে আরো বলেন, আল্লাহ ও ফেরেশতাদের দরুদ শরীফের মধ্যে সালামও এসে যায়, এ কারণে তাদের ক্ষেত্রে শুধুমাত্র সালাতের উল্লেখ করা হয়েছে, আর আমাদেরকে সালাত ও সালাম উভয়ের নির্দেশ প্রদান করা হয়েছে। পূর্ণাঙ্গ দরুদ শরীফ হচ্ছে তাই যার মধ্যে সালাতও রয়েছে এবং সালামও রয়েছে। নামাজের মধ্যে দরুদে ইব্রাহিমের সালাম নেই, কেননা সালাম আত্তাহিয়াতের মধ্যে পাঠ করা হয়েছে, নামাজ পুরাটাই একই মজলিসের মধ্যে গণ্য, কিন্তু নামাজের বাইরে ওই দরুদ শরীফ পাঠ করবেন যাতে দরুদও রয়েছে সালামও রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের যে শিক্ষা দরুদে ইব্রাহিমী দ্বারা প্রদান করেছেন, সেখানে নামাজরত অবস্থায় দরুদ শরীফ পাঠ করা বোঝায়। মোট কথা হচ্ছে দরুদে ইব্রাহিমী নামাজের মধ্যে পূর্ণাঙ্গ দরুদ শরীফ, কিন্তু নামাজের বাহিরে তা পূর্ণাঙ্গ নয়, কারণ তাতে সালাম নেই। এবার আসুন নামাজের পরে দোয়ার পূর্বে সালাত ও সালাম পড়া সম্পর্কে দরসে হাদিস থেকে জেনে নেই। আমাদের আজকের নির্বাচিত হাদিস শরীফটির রেফারেন্স হচ্ছে সুনানুত তিরমিজি এর 45 নং অনুচ্ছেদ আবওয়াবুদ দাওয়াতের 65 নং অধ্যায় বাবু জামে দাওয়াত ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস নাম্বার 3476। এটা ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইবনে খুজাইমা, হাকিম, ইবনে হাব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি এটাকে সহিহ বলেছেন। আন ফাদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি আনসারী এবং আউস গোত্রের ছিলেন। তার উপনাম আবু মোহাম্মদ। উহুদ ও খাইবারের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং বায়াতে রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেছিলেন।
দামেশকে তিনি অবস্থান করতেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে তাকে দামেশকের কাজী তথা বিচারক নির্ধারণ করা হয়েছিল। 53 হিজরিতে তিনি ওয়াফাত বরণ করেন। কালা হযরত ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন, আমাদের মাঝে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বসে আছেন। ইয দাখালা রাজুলুন, এমন সময় এক ব্যক্তি আসলো, ফাসাল্লা, এবং তিনি অতঃপর নামাজ আদায় করলেন। ফাকালা, এরপর ওই ব্যক্তিটি বললেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, এবং আমার উপর অনুগ্রহ করুন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজি তুমি তাড়াহুড়া করেছো। ইদা সাল্লাইতা ফাকআতা, বরং তুমি যখন নামাজ পড়বে দোয়া করার জন্য এরপরে বসবে, ফা আহমিদাল্লাহ বিমা হুয়া আহলুহু, তখন আল্লাহর প্রশংসা করো যার তিনি যোগ্য, ওয়াসাল্লি আলাইয়া, এবং আমার প্রতি দরুদ প্রেরণ করো, সুম্মা দুউহু, এরপরে দোয়া করো। হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাইমি আশরাফি বাদায়ুনি রাহিমাহুল্লাহ মিরআতুল মানাজি ফি শরহে মিশকাতুল মাসাবি এর দ্বিতীয় খণ্ডে বলেন, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন দাতা আর তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন বন্টনকারী। অথবা রব তাআলা হতে কিছু চাইতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওসিলা ধরে প্রার্থনা করো। অতএব হামদ ও সালাতের পর প্রার্থনা করো। কালা, বর্ণনাকারী হযরত ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা সাল্লা রাজুলুন আখারা বা'দা যালিক, এরপর অন্য এক ব্যক্তি আসলো, ফাহামিদ আল্লাহ, নামাজ শেষে তিনি আল্লাহর হামদ তথা প্রশংসা করলেন, ওয়াসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর প্রতি দরুদ শরীফ পাঠ করলেন। ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা তাকে বললেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে নামাজি প্রার্থনা করো কবুল হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এতে প্রতীয়মান হয় যে কোনো প্রার্থনাই হামদ এবং দরুদ ব্যতীত কবুল হয় না। এ উভয়টি প্রার্থনা কবুল হওয়ার পূর্ব শর্ত। উক্ত সহিহ হাদিসের আলোকে নামাজের সালাম ফেরানোর পর দোয়া করার পূর্বে হামদ তথা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপর দরুদ ও সালাম তথা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন পড়ার শিক্ষা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন, যা দোয়া কবুল হওয়ার একটি অনন্য মাধ্যম। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি আশরাফি বাদায়ুনি রাহিমাহুল্লাহ মিরআতুল মানাজি ফি শরহে মিশকাতুল মাসাবি এর দ্বিতীয় খণ্ডে আরো বলেন, শেখুল মুহাক্কিক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার শেখ আব্দুল ওয়াহাব মুত্তাকি যখনই মদিনাতুল মুনাওয়ারা হতে বিদায় সম্ভাষণ জানাতে আসতেন তখন বলতেন, হজরের সফরে ফরজ কারজাদির পর দরুদ শরীফের চেয়ে বড় কোনো দোয়া নেই। নিজের পুরো সময়টা দরুদ শরীফ দ্বারা পরিবেষ্টন করে রাখো আর নিজেকে দরুদের রঙে রাগিয়ে নাও। এবার আসুন আমাদের আজকের প্রোগ্রামের তৃতীয়াংশ দরসে মাসাইল ওয়া ফাজাইল পর্বে তারবিয়তি নিসাব থেকে আলোচনা করব। তারবিয়তি নিসাবের ফাজাইলে দরুদ শরীফ অধ্যায়ে যখন ও যেখানে দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব শিরোনামে এসেছে, বিশেষত 18 সময়ে দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব। এক জুমার রাতে বা জুমার দিনে, দুই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক উচ্চারিত হলে এবং কানে শুনলে, 3 কোনো বৈঠকে বসলে উঠার পূর্বে, 4 দোয়ার শুরুতে এবং শেষে, 5 মসজিদে প্রবেশ ও বের হওয়ার প্রাক্কালে, 6 আজানের পরে, 7 ওযুর সময়ে, 8 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা শরীফ জিয়ারতের সময়ে, 9 প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায়, 10 সাফা মারওয়া পাহাড় দুটির নিকটে, 11 খতিব সাহেব জুমার খুতবায়, 12 যখন উদ্দেশ্য ধ্বনি কানে আসে, 13 লিখার প্রারম্ভে, 14 তাহাজ্জুদের সময়ে, 15 যখন কোনো বিষয় ভুলে যায়, 16 ওয়াজ ও নসিহতের সময়, 17 বিবাহের সময়, 18 পাঠ অধ্যয়ন ও পাঠদানকালে।
রুদ্দুল মুখতার বা ফতোয়ায়ে শামীর প্রথম খণ্ডের 518 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে 7 স্থানে দরুদ শরীফ পাঠ করা মাকরুহে তাহরিমি। 1 আল জিমাউ অর্থাৎ স্ত্রীর সাথে বিশেষ অন্তরঙ্গতার সময়। 2 ওয়াহাজাতুল ইনসান প্রস্রাব পায়খানার সময়। 3 ওয়াসুগুরাতুল মুবি ব্যবসার কাস্টমার ধরার জন্য মাল প্রকাশ ও বিক্রি করার সময়। ওয়াল উসরাতু হোঁচট খেয়ে পড়ে গেলে। 5 ওয়া তাআজ্জুবু কোনো কিছুতে আশ্চর্যান্বিত হলে। ওয়াদ্দাবহু 6 নাম্বার জীবজন্তু জবেহ করার সময়। 7 নাম্বার ওয়াল উতাস হাই তোলার সময়। উক্ত 7 সময় ছাড়া বাকি সব সময় দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব এবং মুস্তাহাসান। ফতোয়ায়ে রাজভিয়া ও বাহারি শরীয়তের মধ্যে এসছে গোসল যাদের উপর ফরজ তাদের জন্য দরুদ শরীফ ও দোয়া পাঠ করতে কোনো প্রকারের অসুবিধা নাই, তবে উত্তম হচ্ছে ওযু কিংবা কুলি করার পর পাঠ করা। একটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর স্থলে আরবিতে সদ লাম আইন মিম বাংলায় দন্তস দিয়ে বিসর্গ বা হসন্ত দিয়ে লেখা জঘন্য না জায়েজ। আবার কেউ কেউ আলাইহিস সালামের জায়গায় আইন মিম কিংবা আলাদা করে আইন মিম লিখে থাকে, আমাদের বাংলায় লিখেন সরিয়া দিয়ে বিসর্গর দিয়ে ব্যারিকেড দেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম দরুদ শরীফকে এমন সাংকেতিক চিহ্ন দিয়ে লেখার কুপ্রথা চালু করেছে তার হাত কেটে ফেলা হয়েছে। ফতোয়ায়ে তাতার খানিয়ার সূত্রে ইমাম আলা হযরত ফতোয়ায়ে রাজভিয়ার মধ্যে উল্লেখ করেছেন, কোন নবীর নামের সাথে ইচ্ছাকৃত দরুদ ও সালাম এভাবে সংক্ষিপ্ত করে লিপিবদ্ধকারী কাফের হয়ে যায়। যদি নিছক অলসতা ও ক্লান্তি ও অজ্ঞতার কারণে এমনই করে থাকে তাহলে তারা কাফির না হলেও এতে কোনো প্রকারের সন্দেহ নাই যে অমঙ্গল, দুর্ভাগ্য ও মন্দ কপাল তাদের জন্য আছেই। সাহাবা ও আউলিয়া কেরামের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থলে র দাত এবং বাংলায় রা কাররা বিসর্গ দিয়ে লেখাকে উলামায়ে কেরাম মাকরু বা কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার কারণ বলেছেন। সাইয়েদনা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউকরাহুর রামযু বিত তারাদ্দি বিল কিতাবাতি বাল ইয়াকতুবু যালিকা কুল্লুহু বিকামালি। লেখার মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে লিপিবদ্ধ করা মাকরুহ, বরং পুরোপুরি লিখবে। ইমাম নববী মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, যে ব্যক্তি দরুদ সালাম তারাদ্দিতে অলসতা করেছে সে মহা কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে এবং মহা অনুগ্রহ তার হাতছাড়া হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে দরুদের স্থলে সংক্ষেপে ছ দিয়ে বিসর্গ এবং আলাইহিস সালামের স্থলে সংক্ষেপে সরিয়া দিয়ে বিসর্গ, রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থলে রা দিয়ে বিসর্গ লেখা থেকে বিরত থাকা মুমিনদের জন্য একান্ত অপরিহার্য। তাফসিরে রুহুল বায়ানের সূত্রে তারবিয়াতুন নিসাবের ফাজাইলে দরুদ শরীফ অধ্যায়ে এসেছে, হযরত সাইয়েদনা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর উপর দরুদ শরীফ পাঠ করা সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, কেননা আল্লাহ তাআলা স্বয়ং তা পাঠ করেছেন এবং ফেরেশতাগণও। এরপর সকল ইমানদারদেরকেও পাঠের জন্য আদেশ প্রদান করেছেন। কিন্তু অন্য সকল আমল এরূপ নয়, অর্থাৎ আল্লাহ তাআলা সকল আমল সম্পাদনের জন্য হুকুম প্রদান করেছেন, তিনি নিজে কিন্তু সম্পাদন করেন না। যেমন তিনি নামাজের জন্য আদেশ তো দিয়েছেন, কিন্তু তিনি নামাজ পড়েন না। রোজা, হজ, যাকাত ইত্যাদির জন্য তিনি আদেশ প্রদান করেছেন, কিন্তু তিনি নিজে সম্পাদন করেন না। আর দরুদ শরীফ হলো এর সম্পূর্ণ ব্যতিক্রম। প্রিয় নবীর দরুদ শরীফ তিনি নিজেও পাঠ করেন এবং বান্দাদেরকেও পাঠ করার জন্য হুকুম প্রদান করেছেন। তারবিয়াতুন নিসাবের সূত্রে ফাজাইলে দরুদ শরীফ অধ্যায়ে প্রিয় নবীর সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি শিরোনামে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি আকতারুহুম আলাইয়া সালাতা, যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। আল কৌলুল বদি এর সূত্রে তারবিয়াতুন নিসাবের ফাজাইলে দরুদ শরীফ অধ্যায়ে আরো এসেছে, হযরত সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামাকে ইরশাদ করতে শুনেছি, মা সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কুনতু শাফিআহু ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হব। আল কৌলুল বদি এর সূত্রে
তরবিয়তি নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে অন্তরের পরিচ্ছন্নতা শিরোনামে এসেছে দরুদ শরীফ পাঠ করলে অন্তরের মরিচা বা কালিমা দূর হয়ে যায় এবং গুনাহের কাফারা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, সল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো। ফা ইন্নাস সালাতা আলাইয়া, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করাই কাফারাতুল লাকুম ওয়া যাকাত, তোমাদের জন্য গুনাহের কাফারা এবং অভ্যন্তরীণ পবিত্রতা হবে। অপর বর্ণনার মধ্যে এসছে প্রত্যেক জিনিসের জন্য পরিচ্ছন্নতা ও পবিত্রতা রয়েছে। ওয়া তাহারাতু কুলুবিল মুমিনিনা মিনাস সাদাই ওয়াস সালাত, অর্থাৎ মুমিনের অন্তরের মরিচা দূর করার মাধ্যম হলো নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। দালাইলুল খায়রাতের সূত্রে তরবিয়তি নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে গুনাহ মাফ হয়ে যায় শিরোনামে আরো এসেছে, বর্ণিত আছে যে আরশের নিচে লেখা আছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আমার সন্তুষ্টি কামনা করে আমি তাকে দয়া করি, আর যে আমার কাছে চায় আমি তাকে প্রদান করি, এবং যে আমার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর উপর দরুদ শরীফ পাঠ করে আমার নৈকট্য অর্জন করতে চায়, গফরতু লাহু যুনুবাহু, আমি তার গুনাহ সমূহ ক্ষমা করে দিব, ওয়ালাউ কানাত, যদিও তার গুনাহ হয় মিথলা জাবাদাতিল বাহার, সমুদ্রের ফেনার সমপরিমাণ। নুজহাতুল মাজালিসের সূত্রে তরবিয়তি নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে আরো এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দৃষ্টি প্রদান করেন, ইলা মান ইউসাল্লি আলাইয়া, যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, মান নাযারাল্লাহু তাআলা ইলাইহি, আর যে ব্যক্তির প্রতি আল্লাহ কুদরতের দৃষ্টি প্রদান করেন, লা ইউআযিবুহু আবাদা, আল্লাহ কখনো তাকে আযাব প্রদান করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, তার মৃত্যুর সময়ে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে আহ্বান করে বলবেন, হে আমার সৃষ্টিকুল, এ বান্দার মাগফিরাতের জন্য তোমরা দোয়া করো। আল কৌলুল বদী এর সূত্রে তরবিয়তি নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে আরো এসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেন, মা সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, ফি ইয়াউমিন আলফা মাররা, প্রতিদিন 1000 বার, লাম ইয়ামুত, ওই মুহূর্ত পর্যন্ত তার মৃত্যু হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ না সে বেহেশতে তার ঠিকানা দেখতে পায়। দালাইলুল খায়রাতের সূত্রে তরবিয়তি নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে আরো এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, মা সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, ইয়াউমাল জুমআতি, জুমার দিনে, 80 মাররা, 80 বার, গুফিরাত যুনুবাহু 80 সানা, তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। বুজুর্গানে কেরামের মতে এই দরুদ শরীফ আসরের নামাজের পর যায় নামাজ থেকে ওঠার পূর্বে পড়া উত্তম। দালাইলুল খায়রাত শরীফের সূত্রে তরবিয়তি নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে আরো এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম, তোমরা তোমাদের সমাবেশকে সৌন্দর্যমণ্ডিত করো, বিসসালাতি আলাইয়া, আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে। ফা ইন্না সলাতাকুম আলাইয়া, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা, নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, আমার উপর দরুদ শরীফ পাঠকারীদের জন্য পুলসিরাতে নূর থাকবে, আর যার জন্য নূর থাকবে, লাম ইয়াকুম মিন আহলিন নার, সে কখনো দোজখবাসী হবে না। মিশকাত শরীফের সূত্রে তরবিয়তি নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে 10টি গুনাহ মাফ হয়ে যায় শিরোনামে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাত,
আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। ওয়াহুত্তাত আনহু আশারু খাতিয়াত, এবং 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ওয়ারুফিআত লাহু আশারু দারাজাত, এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। মুসনাদে আহমদের সূত্রে তরবিয়তি নিসাবে ফাজাইলে দরুদ শরীফ অধ্যায়ে 70 বার ফেরেশতারা রহমত বর্ষণ করেন শিরোনামে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাও সাল্লা আলান নবী, যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাত, আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ 70 বার তার উপর রহমত বর্ষণ করেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা জনপদ থেকে বের হলেন। এক পর্যায়ে একটি খেজুর বাগানে প্রবেশ করলেন। এরপর তিনি সাজদায় রত হলেন এবং এত দীর্ঘ সময় সেজদারত হলেন যে আমি মনে মনে ভয় করছিলাম, না জানি আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে এই ক্ষণস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগৎ তথা জান্নাতে তুলে নিলেন কিনা। আমি তাকে দেখতে দেখতে নিকটে আসলাম। এমন সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা পবিত্র মস্তক মোবারক ওঠালেন এবং বললেন, কি হয়েছে তোমার, কি দেখছো? উত্তরে আমি আমার উদ্বেগ উৎকণ্ঠার কথা আরজ করলাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিবরাইল আমাকে বলেছে আপনাকে কি এমন একটি সুসংবাদ প্রদান করব না যা মহান আল্লাহ তাআলা আপনার সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করবে আমি তার প্রতি রহমত নাজিল করব, আর যে আপনার প্রতি সালাম পাঠাবে আমি তার প্রতি শান্তি বর্ষণ করব। দালাইলুল খায়রাত শরীফের সূত্রে তরবিয়তি নিসাবের ফাজাইলে দরুদ শরীফ অধ্যায়ে উম্মতের দরুদ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শ্রবণ করেন শিরোনামে এসেছে। হাদিস শরীফে বর্ণিত আছে যে কোনো এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ওই ব্যক্তির দরুদ শরীফ সম্পর্কে বলুন যারা আপনার কাছ থেকে অনুপস্থিত বা দূরে অবস্থান করছে, অর্থাৎ আপনার পবিত্র জাহেরি হায়াতে আপনার প্রতি দরুদ প্রেরণ করছে, ভবিষ্যতেও ওয়াফাতের পর দরুদ শরীফ প্রেরণ করবে। আপনার নিকট এই দুদলের অবস্থা কি হবে? তদুত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা বললেন, আসমাউ সলাতা আহলি মুহাব্বতি, সুবহানাল্লাহ, আমার প্রতি মুহাব্বত ও ভালোবাসা সম্পন্নদের দরুদ শরীফ কোনো প্রকারের মাধ্যম ছাড়াই আমি শ্রবণ করি। ওয়া আরিফুহুম, নবীজি বলেন আমি তাদেরকে চিনি। ওয়াতুরাদু আলাইয়া সলাতা গায়রিহিম আরাদা, এছাড়াও অন্যান্যদের দরুদ ফেরেশতাদের মাধ্যমে আমার নিকট পেশ করা হয়। তিরমিজি শরীফের সূত্রে তরবিয়তি নিসাবের ফাজাইলে দরুদ শরীফ অধ্যায়ে সর্বাপেক্ষা বড় কৃপণ শিরোনামে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে সর্বাপেক্ষা বড় কৃপণ সম্পর্কে সংবাদ দেব না? সে হচ্ছে মাও যুকিরতু ইনদাহু, যার নিকট আমার আলোচনা করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, অতঃপর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না। আল কৌলুল বদী এর সূত্রে তরবিয়তি নিসাবের ফাজাইলে দরুদ শরীফ অধ্যায়ে দিদার থেকে বঞ্চিত শিরোনামে আরও এসেছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একদা সাহারির সময়ে একেবারে অন্ধকারাচ্ছন্ন তখন একটি কাপড় সেলাই করছিলেন। এমন সময়ে হঠাৎ সুচটি হাত থেকে পড়ে গেল এবং ঘরের বাতিটিও নিভে গেল। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। এর ফলে রসুলের নুরানি চেহারা মোবারকের আলোয় সমস্ত ঘর এমনভাবে আলোকিত হয়ে গিয়েছিল যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুচটি খুঁজে পেয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার চেহারা মোবারকের নূর কতই না সমুজ্জ্বল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, ওয়াইলুন, আফসোস ওই ব্যক্তির জন্য, লিমান লা ইয়ারানি ইয়াউমাল কিয়ামা, যে আমাকে কিয়ামত দিবসে দেখতে পাবে না।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হতভাগা ব্যক্তিকে যে কিয়ামতের দিন আপনার দিদার থেকে বঞ্চিত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে হলো কৃপণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কৃপণকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত কৃপণ হচ্ছে ওই ব্যক্তি আল্লাযী লা ইউসাল্লি আলাইয়া, যে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না। ইদা সামিউ বিইসমি, যখন সে আমার নাম মুবারক শুনেছে তারপরেও। তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে রসুলের নাম শুনে দরুদ শরীফ না পড়ার কারণে প্রিয় নবীর অভিশাপ শিরোনামে এসেছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন মিম্বর শরীফে তশরিফ রাখছিলেন। যখন তিনি মিম্বরের প্রথম ধাপে আরোহণ করলেন তখন বললেন আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন। যখন দ্বিতীয় ধাপে পা রাখলেন তখন আবার বললেন আমিন। যখন তৃতীয় ধাপে পা রাখলেন তখন আবারও বললেন আমিন। এরপর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনি মিম্বরে আরোহণের সময় তিনবার আমিন বলেছেন, এর প্রকৃত রহস্য বা কারণ কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি তখন জিবরিল উপস্থিত হয়ে আরজ করল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়ে তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে নিজের পাপ ক্ষমা করাতে পারল না। তখন আমি বললাম আমিন। এরপর আমি যখন দ্বিতীয় ধাপে আরোহণ করছিলাম তখন জিব্রাইল আমার পাশে দাঁড়িয়ে বলছিল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পর তাদের খেদমতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারল না। তখন আমি বললাম আমিন। আমি তৃতীয় ধাপে আরোহণের সময় জিব্রাইল বলছিল, ধ্বংস হোক ওই ব্যক্তি দুকিরতা ইনদাহু, যার নিকট আপনার আলোচনা করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইকা, তবুও সে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করলো না। ফাকুলতু আমিন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমিন। আল কৌলুল বদি এর সূত্রে তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে জান্নাতের পথ ভুলে যাবে শিরোনামে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাসিয়াস সালাতি আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করতে ভুলে গেল, নাসিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তাও ভুলে যাবে। নুজহাতুল মাজালিসের সূত্রে তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে এসেছে, আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, কিছু লোককে কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার জন্য আদেশ প্রদান করা হবে, কিন্তু তারা জান্নাতের পথ ভুলে যাবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সব লোক কারা? ক্বালা সামিউ বিইসমি ওয়া লাম ইউসাল্লু আলাইয়া, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আমার নাম মোবারক শুনেছে কিন্তু আমার উপর দরুদ শরীফ পাঠ করেনি। তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে সকল দোয়া বা আবেদন ঝুলন্ত থাকে শিরোনামে এসেছে, বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে তখন ওই দোয়া আল্লাহর দরবারে উপস্থাপিত হয়। এরপর আল্লাহ তাআলার ইচ্ছে হলে তা কবুল করেন অথবা করেন না। কিন্তু ওই দোয়া যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা হয়নি, ওই দোয়া কবুল হওয়া তো অনেক দূরের কথা, তা আল্লাহর দরবারে উপস্থাপিতও হয় না, অর্থাৎ পৌঁছেও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিঃসন্দেহে প্রত্যেক দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, তা থেকে কোনো কিছুই উপরে আরোহণ করে না, মাঝখানেই থেকে যায়। হাত্তা তুসাল্লি আলা নবিয়িক, যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে কতিপয় ঘটনার আলোকে দরুদ শরীফের গুরুত্ব ও তাৎপর্য শিরোনামে ১ নং ঘটনায় বর্ণিত হয়েছে। হযরত ইমাম সাখাভী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি সব সময় শয়ন করার পূর্বে সুনির্দিষ্ট সংখ্যক দরুদ শরীফ পাঠ করতেন। তিনি বলেন,
এক রাত্রে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে স্বপ্নে দেখি যে তিনি আমার ঘরকে সমুজ্জ্বল করেছেন এবং আলোকিত করেছেন। আমাকে সম্বোধন করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুখ দিয়ে তুমি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো ওই মুখ আমার নিকটবর্তী করো যাতে আমি চুম্বন করতে পারি। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আমার স্বীয় মুখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখমণ্ডলের নিকটবর্তী করতে লজ্জাবোধ করছি। অতঃপর আমি স্বীয় মুখকে তার পবিত্র অবয়বের সন্নিকটে নিয়ে গেলাম। তখন তিনি এর উপর সদয় চুম্বন করলেন। আমি যখন জাগ্রত হলাম তখন আমার সমগ্র ঘর মেশকের সুগন্ধে সুবাসিত ছিল এবং ৮ দিন পর্যন্ত ওই সুগন্ধি বিরাজমান ছিল, আর আমার মুখমণ্ডল অনুরূপ ৮ দিন পর্যন্ত সুবাসিত ছিল। তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে কতিপয় ঘটনার আলোকে দরুদ শরীফের গুরুত্ব ও তাৎপর্য শিরোনামে ২ নং ঘটনায় বর্ণিত হয়েছে। একদা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করলেন, আয় মূসা, তুমি কি ইচ্ছা করো যে তোমার জিহ্বার সাথে কথার যে সম্পর্ক আমি তার থেকেও তোমার অধিক নিকটবর্তী হই? তোমার বিপদে আপদে তোমার শরীরের সাথে তোমার আত্মার যে সম্পর্ক, তোমার দৃষ্টির সাথে তোমার চোখের যে সম্পর্ক রয়েছে এর চেয়ে অধিক নিবিড় সম্পর্ক, অধিক নিকটবর্তী আমি হই? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি চাই। তখন আল্লাহ বললেন, তুমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অসংখ্য দরুদ শরীফ প্রেরণ করো যাতে তুমি এই সৌভাগ্য ও নৈকট্য অর্জন করতে পারো। তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে কতিপয় ঘটনার আলোকে দরুদ শরীফের গুরুত্ব ও তাৎপর্য শিরোনামে ৩ নং ঘটনায় বর্ণিত হয়েছে। কথিত আছে যে হজের মৌসুমে লোকেরা এক ব্যক্তিকে দেখতে পেল। তিনি তাওয়াফ, সাই এবং হজের সমুদয় প্রয়োজনীয় কার্যাদি সম্পাদনের সময় সংশ্লিষ্ট স্থানগুলোতে দোয়ায়ে মাসুরার স্থলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করছেন। এমন সময় লোকেরা তাকে বলল, আপনি দোয়ায়ে মাসুরা যা হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওই দোয়াসমূহ কেন পড়ছেন না? তিনি বললেন, আমি প্রতিজ্ঞা করেছি যে দরুদ শরীফে অন্য কিছুকে শরীক করব না, কারণ আমার পিতা যখন ইন্তিকাল করছেন তখন তার মুখমণ্ডল গাধার চেহারায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। এতদ দর্শনে আমি অত্যন্ত চিন্তিত ও শোকাহত ছিলাম। এমত অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। আমি নিদ্রায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অতি দ্রুত গিয়ে তার আঁচল মুবারক আঁকড়ে ধরলাম এবং আমার পিতার জন্য সুপারিশের আবেদন করলাম এবং তার এই অবস্থার কারণ জানতে চাইলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে সুদখোর ছিল এবং যে ব্যক্তি সুদখোর হবে ইহকাল এবং পরকালে তার শাস্তি এরকম হবে। কিন্তু তোমার পিতা শয়নকালে আমার প্রতি ১০০ বার দরুদ শরীফ পাঠ করত বিধায় আমি তার জন্য সুপারিশ করেছি, যা কবুল করা হয়েছে। এরপর আমি জাগ্রত হয়ে আমার পিতার চেহারা দেখলাম। সেটা ১৪ তারিখের পূর্ণিমার চাঁদের ন্যায় ধবধবে সমুজ্জ্বল হয়ে গিয়েছে। তাকে দাফন করার প্রাককালে উদ্দেশ্য থেকে আওয়াজ শুনতে পেলাম, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা দয়া ও অনুগ্রহ করেছেন এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাতু সালাম পেশ করার কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে কতিপয় ঘটনার আলোকে দরুদ শরীফের গুরুত্ব ও তাৎপর্য শিরোনামে ৪ নং ঘটনায় বর্ণিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছি। খাবারের জন্য বাজার থেকে একটি মাছ ক্রয় করা হলো। উক্ত মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে হাঁড়িতে রাখা হলো এবং রান্নার জন্য আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তখন শত চেষ্টা করেও মাছটি সামান্য পরিমাণেও রান্না করা গেল না। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনয়ন করলে সব ঘটনা তার নিকট আরজ করলাম। তিনি বললেন, এ মাছটি সমুদ্রের একজন জাহাজ আরোহী ব্যবসায়ীর নিকট দরুদ শরীফ শ্রবণ করেছিল, এজন্য এই মাছকে আগুন জ্বালাচ্ছে না। তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে কতিপয় ঘটনার আলোকে দরুদ শরীফের গুরুত্ব ও তাৎপর্য শিরোনামে ৫ নং ঘটনায় বর্ণিত হয়েছে।
মাওলায়ে রুম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা মৌমাছিদেরকে বললেন, তোমরা প্রত্যেক প্রকারের ফুল থেকে রস আহরণ করো, এতে কিছু মিষ্ট, কিছু তিক্ত এবং কিছু টক রয়েছে। এতৎসত্ত্বেও সমুদয় রস কিভাবে মিষ্টি হয়ে যায়, কিভাবে মধুতে পরিণত হয়? মৌমাছিরা আরজ করলো, হে সমগ্র সৃষ্টির পথপ্রদর্শক, আমরা ফুল হতে রস আহরণ করে ঘরে প্রত্যাবর্তন করা অবধি আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করতে থাকি। সমুদয় রস এর বদৌলতে সুমিষ্ট হয়ে যায়। মসনবী শরীফের মধ্যে এসছে, গুফতে খা নিম বর আহমদ দরুদ মনসুদ শিরিন তলখির আর এবুদ, অর্থাৎ যখন আমরা হজরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করি, তখন তা মিষ্ট হয়ে যায় এবং এর তিক্ততা চলে যায়। তরবিয়ত নিসাবের ফজাইলে দরুদ শরীফ অধ্যায়ে কতিপয় ঘটনার আলোকে দরুদ শরীফের গুরুত্ব ও তাৎপর্য শিরোনামে ৬ নং ঘটনায় বর্ণিত হয়েছে, একদিন এক ব্যক্তি অভিশপ্ত আবু জেহেল থেকে কিছু ভিক্ষা চেয়েছিল। আবু জেহেল ঠাট্টা ও বিদ্রুপ করে ওই ব্যক্তিকে বলল, মাওলা আলী শেরে খোদার নিকট যাও, তিনি একজন অর্থশালী ব্যক্তি, অবশ্যই তোমাকে কিছু না কিছু প্রদান করবেন। অতএব সে মাওলা আলীর মহান দরবারে উপস্থিত হয়ে কিছু সাহায্য প্রার্থনা করলো, অথচ প্রকৃত অবস্থা এ ছিল যে ওই সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট প্রার্থনাকারীকে দেওয়ার মতো কিছুই ছিল না। সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর উম্মতের ওলিগণের শান ও মান, আজমত, রিফাত, মর্যাদা এমন যে শাহিন শাহে বেলায়েত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভিক্ষুক, তোমার হাত আমার দিকে প্রসারিত করো। সে তার হাত পেশ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ বার দরুদ শরীফ পাঠ করলেন। এরপর বললেন, এ মুষ্টিতে শক্তভাবে ধরো এবং আবু জেহেলের সামনে গিয়ে খুলবে। আবু জেহেল ঘটনাগুলো পর্যবেক্ষণ করে হাসি বিদ্রুপ করছিল। ভিক্ষুক আবু জেহেলের কাছে আসলো এবং বলল, মুষ্টি খুললো। সে মুষ্টি খুলে দেখালো যে ওই মাটিগুলো তার হাতে মণি মুক্তায় পরিণত হয়ে আছে। আবু জেহেল এবং মক্কার কাফিররা এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল এবং বিদ্রুপকারীদের মুখ থুবড়ে পড়ল। এবার আসুন আমাদের আজকের প্রোগ্রামের চতুর্থাংশ প্রশ্নোত্তর পর্বে। চট্টগ্রাম রাঙ্গুনিয়া ধামাইর হাট হাজি মকবুল আহমদ চৌধুরী বাড়ি থেকে জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী সাহেব প্রশ্ন করেছেন, হজরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজারে অনেক ওয়াজিফার বই আমরা দেখতে পাই, পাঠের জন্য কোন কিতাবটি সংগ্রহ করতে পারি এবং এর বৈশিষ্ট্য সমূহ জানানোর বিনীত অনুরোধ রইল। জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী সাহেবকে প্রশ্নের জন্য অনলাইন দাওয়াতে খায়রের পক্ষ থেকে সালাম গ্রহণ পূর্বক ধন্যবাদ জানিয়ে উত্তর শুরু করছি। এ যাবৎ রচিত দরুদ ও ওয়াজিফা সমূহ অন্যান্য কিতাবে সংকলন করা হলেও মজমুআয়ে সালাওয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর মতো এত বিরাট আকারে কিতাব রচনা আর সম্ভব হয়নি। 12 বছর 8 মাস 20 দিনে এ কিতাবের রচনা সম্পন্ন হয়। এর মূল নাম মুহাইয়িরুল উকুল ফি বায়ানি আওসাফি আকলিল উকুল আল মুসাম্মা বি মজমুআতিস সালাওয়াতির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা। এ বেমিসাল তথা অদ্বিতীয় কিতাবে পূর্বেকার কিতাবসমূহে পরিবেশিত দোয়া ও দরুদগুলোও একত্রিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ সাইফুল আলম সাহেবের গবেষণায় এতে 10,258টি দরুদ শরীফ এবং 1,748টি দোয়া, সর্বমোট 12,016টি দোয়া ও দরুদ রয়েছে। শতাধিক নির্ভরযোগ্য কিতাবসমূহ থেকে উদ্ধৃত এ কিতাবকে দরুদ শরীফের ইনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ বলা যায়। মজমুআয়ে সালাওয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এ কিতাবখানা বিদ্যার অহংকারীদের জন্য চ্যালেঞ্জ, গুণীজনদের জন্য নতুন চমক, তাত্ত্বিক গবেষকদের জন্য বিস্ময়, সুফি সাধকের জন্য পাথেয়, ভাষাবিদ সাহিত্যিকদের জন্য কোহিনূর, বিপন্ন মানবের জন্য পরশপাতর, সর্বোপরি সর্বসাধারণের জন্য জীবন আদর্শের উন্নত মডেল। 30 পারার মধ্যে প্রতিটি পারা একই সমান। শুরুতে সূরা ফাতিহা, শেষে সূরা ইখলাস বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।
এই কিতাবে বিবৃত তৌহিদের তত্ত্বজ্ঞান সমূহ এবং প্রেম শক্তি এত দুর্নিবার ও উচ্চ যে তা নিগুড় রহস্যময় প্রকৃত গোপন সত্তা মহান আল্লাহর প্রতি তেলাওয়াতকারীকে একান্ত মোহ বিশিষ্ট করে। প্রতিটি বাক্য, প্রতিটি দরুদ এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর অনুসরণের অনুপ্রেরণা যোগায়। এটা পাঠকের প্রেরণা ও জ্ঞান শক্তিকে অভাবনীয়ভাবে বৃদ্ধি করে। মজমুআয়ে সালাওয়াতে রসুল শরীফের খতম পাঠক ও আয়োজকগণ এ কিতাবের এমন কিছু অলৌকিকত্ব বারংবার উপলব্ধি করে আসছেন যা বর্ণনায় প্রকাশ করা এক প্রকার দুঃসাধ্য। কেননা কোরআন করিম ও বুখারী শরীফের মতো ৩০ পারায় বিভাজনে গ্রন্থিত এ কিতাব খতম আদায়ের মাধ্যমে ইহ ও পরলৌকিক সমস্যাদি নিরসনে তা হতে মুক্তি লাভের একটা অব্যর্থ অবলম্বন, উপকার সাধনে পরীক্ষিত সত্য। এ কারণে বিয়ে, জন্ম, খুশির দিনে, উদ্বোধনে, রোগে শোকে, বিপদে আপদে নানা উপলক্ষে এটার খতম আয়োজনের ব্যাপক সাড়া দেখা যায়। কিতাবটি ইলহামি তথা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রচয়িতার কলবে প্রদত্ত হওয়ার কারণে এর ইলম এবং ভাব আল্লাহর সাথে সম্পৃক্ত। একজন মানুষের ইহ ও পরকালে যতগুলো হাজত থাকতে পারে সবগুলো এ কিতাবে দোয়া ও মোনাজাতের আঙ্গিকে পরিবেশিত হয়েছে। বান্দার দোয়া ও মোনাজাত মহান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যত প্রকারের ওসিলা কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত প্রত্যেকটি এ গ্রন্থে সাবলীলভাবে বিধৃত হয়েছে। তাই রীতিমতো এটার খতম আদায়ের মাধ্যমে সৎ উদ্দেশ্যগুলো পূরণে অপার্থিব ওসিলায় পরিণত। এতে বর্ণিত আমলের দোয়া ও ওয়াজিফা সমূহ তেলাওয়াতকারীর মনে গভীরভাবে রেখাপাত করতে সক্ষম। মজমুআয়ে সালাওয়াতে রসুল শরীফ কিতাবটি দরুদ শরীফের পটভূমিতে লিখিত হলেও এতে কোরআনের আয়াতের চমক, হাদিসের জমক, মন মাতানো ঝলক সব মিলিয়ে এটি অনন্য। আরবি ভাষা, সাহিত্য, তাফসির, হাদিস, ফিকাহ, আকাইদ, কালাম, তাসাউফ, মান্তিক, বালাগাত, সিরাত, লুগাত, নাহু, সরফ, দর্শন, ইসলামের ইতিহাস সহ জ্ঞান বিজ্ঞানের বহু বিষয়ে আলোচনা করা হয়েছে। উচ্চাঙ্গের সাহিত্য মান নিয়ে রচিত এই কিতাবটি একজন অনারবীর আরবি ভাষায় পারঙ্গমাত পাণ্ডিত্য রীতিমতো বিস্ময়কর ব্যাপার। শব্দচয়ন দোতনা, দুষ্প্রাপ্ত শব্দাবলীর অভিধাযুক্ত গ্রন্থনা, সমার্থক অর্থবোধক ব্যাপক শব্দের যোজনা, বাক্যবিন্যাসে অসাধারণ ধারাবাহিকতা, ভাষার সাবলীলতা ও অলঙ্কারের চমৎকার প্রভাব, রচনা শৈলী, ছন্দের পূর্ণমিল, অপূর্ব বাচন ভঙ্গিতে উপমা উপমিতের বর্ণনা ইত্যাদি বিচারে এই গ্রন্থের জুড়ি নেই। আল্লামা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহি আলাই তার ভক্ত অনুরক্ত যারা ফলোয়ার রয়েছেন তাদেরকে প্রতিদিন পবিত্রতা সহকারে এবং ভক্তি সহকারে কমপক্ষে মজমুআয়ে সালাওয়াতে রসুল শরীফের এক পারা কিংবা আধা পারা কিংবা সময় স্বল্পতার কারণে এক পারার চতুর্থাংশ নিয়মিত পাঠের জন্য পরামর্শ প্রদান করেন। আর বুজুর্গানে দিনগণের নির্ধারিত নিয়মে আদায় করলে তাতে পরশমণির মতো প্রভাব পরিলক্ষিত হয়। তাই আমাদের দাওয়াতে খায়রের পক্ষ থেকে সকলের জন্য মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা সর্বোত্তম ওয়াজিফার কিতাব হিসেবে সাজেস্ট করা শ্রেয় মনে করছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনলাইন দাওয়াতে খায়ের প্রোগ্রাম সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের প্রোগ্রামের সাবডোমেইন ওয়েবসাইট www.dawatekhairwebly.com এ ব্রাউজ করুন। সেই সাথে আগামী গুরুত্বপূর্ণ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের দীর্ঘায়ু, সার্বিক সুস্থতা ও শান্তি কামনা করে আজকের অনলাইন দাওয়াতে খায়রের ফাজায়েলে দরুদ শরীফের এই পর্ব এখানে ইতি করার অনুমতি গ্রহণ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।